জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন স্বৈরাচার পতনের আন্দোলনের রূপ নেয়, ততক্ষণে ঝরে যায় আবু সাঈদ, মুগ্ধ কিংবা নাফিসের মতো তাজা প্রাণ। এরপর যখন আন্দোলন হয় অপ্রতিরোধ্য, বাধাহীন, তখন তা দমিয়ে ক্ষমতায় থাকতে নির্বিচারে গুলি চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃত্ববাদী শেখ হাসিনা। পুলিশ, আনসার, র্যাব কিংবা বিজিবির বেহিসাবি বুলেটে খালি হয় শত শত মায়ের বুক। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় ৪.৫ মাসেও অজানা ছিল শহীদের সংখ্যা। শনিবার প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করল গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকা অনুযায়ী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন ৮৮৫ জন এবং আহত ১১,৫৫১ জন। প্রকাশিত তালিকার বিষয়ে কারো মতামত, পরামর্শ বা সংযোজন বিয়োজন থাকলে ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে জানানোর জন্য বলা হয় বিজ্ঞপ্তিতে। জুলাই আগস্টে গণহত্যার অগ্রণী ভূমিকায় শুরুতে নাম আসে পুলিশের। সবচেয়ে আগ্রাসী ভূমিকায় ছিল এই বাহিনী। এজন্য সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। পুলিশকে নিয়ে তাই আলোচনা সমালোচনা এখনো তুঙ্গে। এ নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমও। শনিবার দুপুরে সিলেটে তিনি বলেন, দলীয় স্বার্থে পুলিশকে অপরাধে জড়ানো হয়েছে। মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না, এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন। ১৫ বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি। পুলিশের সে সময়ের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশ মহাপরিদর্শক। কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।